সবাইকে জানতেই হবে যে এখানে একটা খুন হয়ে গেছে। আরে না না সুতো বাবু, কি হলো? না করো কেন? না, একটা খুন হয়ে গেছে চম্পা। আমার কথা শোনো, আমার পরিষ্কার আমি বুঝতে পেরে গেছি যে এটা গোলমাল অ্যাপার্টমেন্টেরই কারো কাজ। কি করে? আমার বাড়ির চাদর ওটা, আর শুধু শুধু অ্যাপার্টমেন্টের নাম খারাপ করে কাজ হবে না কোনো ভালো। তাহলে কি করতে চাইছিস তুই? আমার কথা শোনো, ভালো করে শোনো, আমাদের নিজেদেরকে দেখতে হবে এটা কার কাজ। আমরা কি কর, তুই ভুলে যা, এটা কোনো চুরি ছেঁচারি নয়, এটা একটা খুন। শোনো, আমরা যখন চুরিটা কে করেছে ওটা বার করতে পেরেছি, খুনটা কে করেছে সেটাও। তাহলে খুনটা ফ্ল্যাটের ভেতরেই হয়েছে। আগে আমাদের খোঁজ করতে হবে যে ফ্ল্যাটের কেউ গায়েব আছে কিনা। যদি শুনি গায়েব আছে তাহলে বুঝে যাবো না তারই খুন হয়েছে, আর নয়তো সেই খুন করেছে। তুমি বলতে চাইছো এই সোসাইটির মধ্যেই কোথাও খুনটা হয়েছে? আমি বলতে চাইছি আমাদের সোসাইটির মধ্যেই, আমাদের মধ্যেই কেউ একজন খুনটা করেছে। সেটা কে, সেটা আবার আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই লাশটাকে ওখানে ফেলে এসে আমার মনটা সায় দিচ্ছে না। রাজু যা কোথায় গেল? রাজু, বাবা রাজু কোথায় গেলি? রাজু, রাজু কোথায়? রাজু, সুইচ অফ। রাজু ফোন সুইচ অফ। রাজু বাড়িতে নেই? আচ্ছা মিটিংয়ের বাড়ি গেল না তো? বাবা, মিতুনটা সেই সকাল সকাল বেরোলো, বাড়ি আসার নাম অসভ্য। আরে মিতুন বাবু ওদিকে কেন ফোন করেছে? হ্যাঁ বলো। হ্যালো চম্পা, রাজু কি তোর বাড়িতে গেছে? না না, রাজু এখানে নেই। তাই ওর ফোন তুলছে না? আরে আমার মিতুনটাও তো বাড়ি ফেরেনি, সেই যে মর্নিং ওয়াকে গেছে। তাহলে কি ওরা দুজনেই সেই থেকে আর বাড়ি ফেরেনি? কি নতুন শয়তানি করছে ওরা? দেখ চম্পা, জানি না, বুঝতে পারছি না, তোর মেয়ে আমার ছেলে দুজনেই গায়েব। ওরা মিলে কিছু করেনি তো? কেউ কি ওদেরকে ফাঁসানোর চেষ্টা করছে? তবে দেখ, বিছানার চাদরটাও তো তোরই। দেখো, যতই আমরা ওদেরকে খারাপ বলি যাই বলি, কিন্তু আমাদের মানতে হবে ওরা তো বাচ্চা, কেউ ওদেরকে দিয়ে খারাপ কাজ করাতেই পারে। আমার মনে হয় না। তোকে একটা কথা বলিনি চম্পা, যখন ওখান থেকে যখন লাশটা বেরিয়ে এলো না, পুলিশকে ফোন করতে যাওয়ার আগে আমি এটা পেয়েছি। এটা তো এটা এটা রাজুর আংটি। এটা আমি ওখানেই খুঁজে পেয়েছি। না না চম্পা বলতে কিছু না, চলো। আমি ওখানেই খুঁজে পেয়েছি। আমি তখন ভাবলাম যে কি জানি কোথা থেকে এসছে, বা তুই যদি কিছু মনে করিস সেই জন্য আমি লুকিয়ে নিলাম। কিন্তু পরে যখন তুই বললি যে ওইটা তোরই বাড়ির বিছানার চাদর আর এটা আমার ছেলের আংটি, আর এখন দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি দুই দিকে চাপ করলাম। আর আমার মনে হয় আমার ছেলে আর তোর মেয়ে মিলেই কিছু একটা করেছে। আমাদের জানতে হবে ওই লাশটা কার, তাহলেই আমরা সব ধরতে পারবো যে ওরা কাকে খুন করলো, কেন খুন করলো। আর দেখ, যদি ওদেরকে কেউ ফাঁসাতে চাইতো তাহলে ওরা এইভাবে গায়েব হয়ে যেত না। ওরা গায়েব হয়ে গেছে, কোথায় গেছে জানি না, হয়তো পুলিশের ভয় লুকাচ্ছে। হতেই পারে এটা। তাহলে চল লাশটাকে খুলে বের করি। তো আমাদের ছোট্ট বাচ্চাগুলো, চল আমরা মিলে ওই লাশটাকে শেষ করে দিই। এটাকে যেখান থেকে বের করেছি সেখানেই পুঁতে দিই, আর বের করে রাখার দরকার নেই। পুঁতে দেওয়া যাক এটাকে। সে পুঁতে তো দেবই সুতপা বৌদি। দেখছিস লাশটাকে পোতার আগে এটা কিসের লাশ সেটা একবার দেখে নেওয়া উচিত। অবশ্যই তাই। চল দেখি কিসের লাশ, কার লাশ, তারপরে তাকে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন এটাই আমাদের সাহায্য করবে। চল খুলি। দাঁড়াও,